প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। যজ্ঞ দান তপোঃ কর্ম ন ত্যাজম কার্যমেব তৎ। যজ্ঞ দানম তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ, দান ও তপস্যা রূপ কর্ম ত্যাগযোগ্য নয়, সেগুলি অবশ্যই করণীয়। যজ্ঞ, দান ও তপস্যা জ্ঞানী মনীষীদের পবিত্রকারী। যজ্ঞ মানে পরমেশ্বরের উদ্দেশ্যে বিধিসম্মত হোম, পূজা অর্চনা ও আত্মনিবেদন। দান মানে যোগ্য পাত্রকে স্বাস্থ্য বর্জিত অর্পণ বা করুণা প্রসূত প্রদান। তপঃ মানে শরীর, মন ও বাক্যের সংযম, ব্রত, উপবাস, সুচিতা ও সাধন চর্চা। কর্ম মানে কর্তব্যরূপ কার্য, অর্থাৎ শাস্ত্রবিধি সম্মত আচরণ। ন মানে নয়। ত্যাজ্যম মানে ত্যাগযোগ্য বা পরিত্যাজ্য। কার্যম মানে করণীয় বা যা পালন করা কর্তব্য। এব মানে অবশ্যই বা নিশ্চয়ই। তৎ মানে সেই। যজ্ঞ মানে যজ্ঞই। দানম মানে দানকে। তপঃ মানে তপস্যাকে। চ মানে এবং। এব মানে অবশ্যই। পাবনানি মানে পবিত্রকারী বা অন্তঃকরণ শুদ্ধিকারক। মনীষীণাম মানে জ্ঞানী বা তত্ত্বদর্শী প্রাজ্ঞ ব্যক্তিদের। ভগবদ্ গীতার 8ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ত্যাগ ও সন্ন্যাসের পরম তত্ত্ব বিশদভাবে ব্যাখ্যা করছেন। অর্জুনের সংশয় ছিল, সংসারের কর্ম পরিত্যাগ করাই কি শ্রেয়, নাকি কর্তব্য পালন করাই ধর্ম। এই দ্বিধা দূর করতেই ভগবান এই শ্লোক উচ্চারণ করেছেন। তিনি ঘোষণা করেন যে যজ্ঞ, দান ও তপস্যা ত্যাগযোগ্য নয়, কারণ এই কর্মসমূহ আত্মাকে পবিত্র করে, চিত্তকে নির্মল করে এবং জীবকে ঈশ্বর চেতনার দিকে উন্নীত করে। যজ্ঞের আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত সুগভীর। বৈদিক যুগে অগ্নিহোম যজ্ঞের বহিরঙ্গ রূপ হলেও গীতার আলোচনায় যজ্ঞের অন্তর্নিহিত অর্থ আরও ব্যাপক। নিজের স্বার্থ, ভোগেচ্ছা ও অহংকারকে পরমেশ্বরের চরণে নিবেদন করাই প্রকৃত যজ্ঞ। সংসারের প্রতিটি কর্তব্য যদি ঈশ্বরার্পণ বুদ্ধিতে সম্পাদিত হয়, তবে তা যজ্ঞে পরিণত হয়। এইভাবে কর্ম করলে কর্মফল জীবকে বন্ধনে আবদ্ধ করে না, বরং সেই কর্মই আত্মশুদ্ধির সহায়ক হয়। যজ্ঞ মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভক্তি ও সমর্পণের ভাব জাগ্রত করে। দান হলো হৃদয়ের প্রসার। দান কেবল বস্তু প্রদান নয়, এটি অন্তরের কৃপণতা দূর করবার এক মহৎ সাধনা। শাস্ত্রে দানকে ধর্মের স্তম্ভ রূপে বর্ণনা করা হয়েছে। যথাযোগ্য পাত্রে, যথা সময়ে, অহংকার বর্জিতভাবে দান করা হলে তা সাত্ত্বিক দান। এই দান সমাজে ধর্ম ও সদ্ভাব প্রতিষ্ঠা করে এবং দাতার চিত্তে পবিত্রতা আনে। দানের মাধ্যমে মানুষ উপলব্ধি করে যে সমস্ত সম্পদ পরমেশ্বর প্রদত্ত এবং সে কেবল সেই সম্পদের রক্ষক মাত্র। তপস্যা আত্মসংযমের মহা সাধনা। শরীরকে শুচি রাখা, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা, বাক্যকে সত্য ও মধুর রাখা, মনকে
শান্ত ও ঈশ্বর চিন্তায় স্থিত রাখা, সবই তপস্যার অঙ্গ। তপস্যা ছাড়া আত্ম উন্নতি অসম্ভব। রজগুণ ও তমগুণ মানুষের চিত্তকে অস্থির ও কলুষিত করে। তপস্যা সেই অশুদ্ধি দূর করে সাত্ত্বিক গুণের বিকাশ ঘটায়। তপস্যা মানুষকে ধৈর্য, সংযম ও একাগ্রতা শিক্ষা দেয়। ভগবান বলেন, এই 3 প্রকার কর্ম মনীষীদের পবিত্রকারী। জ্ঞান লাভ করেও যাঁরা দেহধারী, তাঁদের জন্য কর্তব্য পালন অপরিহার্য। প্রকৃত ত্যাগ হল কর্মফলের আসক্তি ত্যাগ। কেউ যদি মোহবশত বা আলস্যবশত কর্ম পরিত্যাগ করে, তবে তা তামসিক ত্যাগ। আবার যদি কষ্টের ভয়ে কর্ম ত্যাগ করা হয়, তবে তা রাজসিক ত্যাগ। কিন্তু যিনি কর্তব্য পালন করেন এবং ফলের প্রতি আসক্ত হন না, তিনিই সত্য ত্যাগী। এই শ্লোক সেই সত্যকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করেছে। অষ্টাদশ অধ্যায়ের সূচনায় অর্জুন সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য জানতে চান। বিভিন্ন আচার্যের ভিন্ন মত ছিল। কেউ বলতেন সকল কর্ম ত্যাগ করা উচিত, আবার কেউ বলতেন যজ্ঞ, দান ও তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ এই মতভেদের অবসান ঘটিয়ে বলেন যে বিধিসম্মত যজ্ঞ, দান ও তপস্যা নিত্য কর্তব্য এবং আত্মশুদ্ধির প্রধান উপায়। এই সিদ্ধান্ত কর্মযোগের পরিপূর্ণ রূপকে স্পষ্ট করে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে ধর্মীয় কর্তব্য পালনে অবহেলা করা অনুচিত। সংসারে অবস্থান করেও ঈশ্বরার্পণ বুদ্ধিতে কর্ম সম্পাদন করা প্রয়োজন। যজ্ঞ আমাদের ভক্তি ও সমর্পণ শিক্ষা দেয়। দান আমাদের করুণা ও উদারতা বৃদ্ধি করে। তপস্যা আমাদের সংযম ও সুচিতা দান করে। ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করাই শ্রেয় পথ। এইভাবে চললে অন্তঃকরণ শুদ্ধ হয়, অহংকার লঘু হয় এবং জীব পরমেশ্বর প্রাপ্তির উপযুক্ততা অর্জন করে। শাস্ত্র নির্দেশিত কর্ম পালন মানব জীবনের কল্যাণময় সাধনা এবং এই সাধনার মধ্য দিয়ে মুক্তির পথ সুপ্রশস্ত হয়। এতানি অপি তু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতম মত মুক্তমম। হে পার্থ, এই সকল কর্ম আসক্তি ত্যাগ করে এবং ফলসমূহ পরিত্যাগ করে কর্তব্য রূপে সম্পাদন করা উচিত। এটি আমার নিশ্চিত ও শ্রেষ্ঠ মত। এতানি মানে এই সকল, অপি মানে এমনকি বা এছাড়াও, তু মানে কিন্তু বা আবার, কর্মাণি মানে কর্মসমূহ, সঙ্গম মানে আসক্তি বা মোহ বা বন্ধন বোধ, ত্যক্ত্বা মানে ত্যাগ করে, ফলানি মানে ফলসমূহ বা কর্মফল, চ মানে এবং, কর্তব্যানি মানে কর্তব্য রূপে পালনীয়, ইতি এইরূপ, মে মানে আমার, পার্থ মানে হে পার্থ বা হে অর্জুন, নিশ্চিতম মানে নিশ্চিতভাবে স্থির, মতম মানে মত বা সিদ্ধান্ত, উত্তমম মানে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের সার তত্ত্ব প্রকাশ করেছেন। পূর্বে ত্যাগ ও সন্ন্যাস সম্পর্কে বিভিন্ন মতের উল্লেখ ছিল। কেউ বলেন কর্মই দোষযুক্ত, অতএব তা ত্যায্য। আবার কেউ বলেন
যজ্ঞ, দান ও তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। এই ভিন্ন মতের মধ্যে ভগবান নিজের চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন, কর্ম নয়, কর্মে আসক্তি ত্যায্য, ফল নয়, ফলের প্রতি লালসাই বন্ধনের কারণ। মানব জীবনে কর্ম অনিবার্য। শরীর ধারণ করে কেউ কর্মহীন থাকতে পারে না। গৃহস্থ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র, প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম নির্দিষ্ট কর্তব্য আছে। সেই কর্তব্য পরিত্যাগ করলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এবং ব্যক্তি জীবন অধর্মের পথে গমন করবে। অতএব কর্ম ত্যাগ করা নয়, কর্মকে শুদ্ধ করা প্রয়োজন। সঙ্গ শব্দটি এখানে গভীর তাৎপর্য বহন করে। সঙ্গ মানে অন্তরের আসক্তি, অহংকার ও স্বার্থ সংলগ্নতা। মানুষ যখন ভাবে আমি কর্তা, তখন সে কর্মের সঙ্গে নিজের সত্তাকে আবদ্ধ করে। এই কর্তার অহংকারী জন্ম মৃত্যুর বন্ধন সৃষ্টি করে। ভগবান নির্দেশ দেন, নিজেকে নিমিত্ত মাত্র জেনে কর্ম সম্পাদন করো। কর্মের অধিকার তোমার, কিন্তু ফল ঈশ্বরের ইচ্ছাধীন। ফলত্যাগের অর্থ কর্মের ফল নষ্ট করা নয়, বরং ফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করা। কেউ যদি শুধু ফলের জন্য কর্ম করে, তবে তার মন সর্বদাই দোলায়িত থাকবে। সফল হলে গর্ব, ব্যর্থ হলে বিষাদ। এই দ্বন্দ্বে সে জর্জরিত হবে। কিন্তু যদি কর্তব্য বোধে কর্ম করে এবং ফল ঈশ্বরের চরণে সমর্পণ করে, তবে তার মন স্থির থাকবে। এই স্থিরতাই যোগ। কর্তব্য বোধ এই শ্লোকের মূল শিক্ষা। অর্জুনের ক্ষেত্রে যুদ্ধ ছিল তার ক্ষত্রিয় ধর্ম। ব্যক্তিগত মোহে সে যদি যুদ্ধ পরিত্যাগ করত, তবে তা ধর্ম বিরুদ্ধ হতো। ভগবান তাই বলেন, সঙ্গ ত্যাগ করে কর্তব্য পালন করো। এখানে কর্তব্য মানে শাস্ত্র নির্দিষ্ট ও ধর্মসম্মত কর্ম। ধর্ম রক্ষা ও সমাজ কল্যাণের জন্য যা প্রয়োজন তা পালন করাই শ্রেয়। নিশ্চিতম মতম উত্তমম। এই শব্দত্রয় ভগবানের দৃঢ় অবস্থান প্রকাশ করে। এটি কোনো আপেক্ষিক মত নয়, বরং পরম সিদ্ধান্ত। কর্মযোগের এই শিক্ষা মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। এই আসক্তিহীন কর্ম পরিশুদ্ধ চিত্তের জন্ম দেয়, আর শুদ্ধ চিত্তেই আত্মজ্ঞান উদিত হয়। অর্জুন সন্ন্যাস ও ত্যাগের প্রকৃত অর্থ জানতে চেয়েছিলেন। তিনি বিভ্রান্ত ছিলেন, সমস্ত কর্ম ত্যাগই কি শ্রেয়, নাকি কিছু কর্ম পালন করা উচিত। ভগবান প্রথমে বিভিন্ন আচার্যের মত ব্যাখ্যা করেন, পরে বলেন যজ্ঞ, দান ও তপস্যা শুদ্ধকারী। এগুলি কখনো ত্যায্য নয়, তবে সেগুলি আসক্তি ও ফল কামনা ত্যাগ করে সম্পাদন করা উচিত। এই শ্লোক সেই সিদ্ধান্তের অংশ যেখানে ভগবান স্পষ্ট ঘোষণা করেন যে কর্তব্য কর্ম আসক্তিহীনভাবে পালন করাই তাঁর শ্রেষ্ঠ মত। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের দায়িত্ব এড়িয়ে চলা ধর্ম নয়। সংসারে থেকে নিজ নিজ কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা প্রয়োজন, কিন্তু সেই কর্ম যেন লোভ, মোহ ও অহংকার দ্বারা পরিচালিত না হয়। আমরা প্রায়ই ফলের আশায় উদ্বিগ্ন থাকি। এই উদ্বেগ মনকে অস্থির করে। যদি আমরা কর্মকে ঈশ্বরার্পণ করি,
এবং ফল তাঁর হাতে সমর্পণ করি, তবে অন্তরে শান্তি লাভ করতে পারি। আর এই শান্তি সত্যিকারের সম্পদ। তাছাড়া এই শ্লোক আমাদের নম্রতা শিক্ষা দেয়। আমরা কর্তা নই, ঈশ্বরই পরম কর্তা। আমরা কেবল তাঁর ইচ্ছার যন্ত্র। এই বোধ জন্মালে অহংকার দূর হয়, জীবন পবিত্র হয়। আসক্তিহীন কর্তব্য পরায়ণতা, ফল সমর্পণ এবং ঈশ্বর নিষ্ঠা, এই তিনের সমন্বয় গীতার অমৃত তত্ত্ব। এই শিক্ষা গ্রহণ করলে মানব জীবন ধর্মময়, শান্তিময় ও কল্যাণময় হয়ে ওঠে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের